আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার মা বোনেরা, অনেকক্ষণ যাবৎ আপনারা ধৈর্য ধারণ করে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করলেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর একটা কথা পাশাপাশি বলতে হয় যে আপনাদের এই প্রতিষ্ঠান দিনে দিনে পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরাও চাই এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কোরআনী মার্কাজ হিসাবে কবুল করে নেক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার জন্য, আমাদের এই মাদ্রাসার সুযোগ্য পরিচালক যিনি আছেন, উনি রাত দিন 24 ঘন্টা এরকম অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসাকে আগিয়ে নিয়ে যাচ্ছেন, পরামর্শ দিয়ে, চরম দিয়ে, ধন সম্পদ চতুর্দিক দিয়েই উনি এরকম পরিশ্রম করে আগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা যদি আমার সেই হুজুরের সাথে যদি একটু থাকতে পারেন, আশা করি এই প্রতিষ্ঠান আরো দিনে দিনে তারাক্কি পাবে ইনশাআল্লাহ। কি করেন আপনারা? এই জন্য সকলেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব প্রতিষ্ঠানকে সম্মুখে রাখার জন্য। আমরা যা কিছু করি প্রতিষ্ঠানকে সামনে রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত আমার মা বোনেরা, আপনারা আর একটু ধৈর্য ধরে আমার সেই হুজুরের কিছু আলোচনা শুনবেন, এরপরে মোনাজাত হবে। মোনাজাতের শেষে আমাদের ছাত্ররা এখানে যে লেখাপড়া করে একটা মাসআলার মাধ্যমে যে একটা অনুবেদন আমরা দেব আপনাদেরকে নাটকের মাধ্যমে ইনশাআল্লাহ। এই জিনিসটা আপনারা দেখে অবশ্যই খুশি হবেন। তো এটা আমরা শেষে দেবো, একবারে মোনাজাতের শেষে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধারণ করে বলবেন সকলেই। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন অত্র মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হযরতুল আল্লাহ হযরত মাওলানা ইউসুফ সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া। আমি এই সমাবেশের পক্ষ থেকে হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। نحمدullah al-azim wa nusalli ala rasulih. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি অতি সংক্ষেপে দু চারটি কথা বলবো, কারণ আপনারা যারা এখানে এসেছেন আপনাদের পারিবারিক কাজ আছে, আমরা খুব দ্রুত ছেড়ে দিব। এতক্ষণ আপনারা আমাদের আসাতাজা একরাম থেকে মূল্যবান আলোচনা শুনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, এই পৃথিবীর মাঝে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে উত্তম মানুষ হল যারা কোরআন শিখে এবং কোরআন শেখায়। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘোষণা অনুযায়ী আজকে আমাদের যারা ছাত্র আছে তারা কোরআন শিখে, আর তাদের শেখানোর পিছনে যারা কষ্ট করে তারা এক নম্বরে হচ্ছে অভিভাবক, দুই নম্বরে মাদ্রাসার শিক্ষকগণ, তিন নম্বরে আছেন যারা মাদ্রাসায় জায়গা দিয়েছেন, এরপরে যারা মাদ্রাসায় দান খয়রাত করেন। তারা সকলেই এই কথা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে উত্তম মানুষ হচ্ছে যারা কোরআন শিখে এবং কোরআন শেখায়। তো কোরআন শিখার জন্য ছাত্র লাগে, শেখানোর জন্য শিক্ষক লাগে, ছাত্র দেওয়ার জন্য অভিভাবক লাগে, পরিচালনার জন্য এলাকার সহযোগিতা লাগে। সুতরাং যারা একটা দ্বীনি প্রতিষ্ঠানে সার্বিক সহযোগিতা করে
যারা এটাকে ভালোবাসে সবাই এই হাদিসের উদ্দেশ্য হিসেবে পরিগণিত হয়। সুতরাং একজন সাধারণ মানুষ যার কোনো লেখাপড়া নাই, তিনিও যদি তার বাচ্চাকে মাদ্রাসায় পড়ান তাহলে তিনি আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী সর্বোত্তম মানব। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আমাদের যাদের বাচ্চারা এখানে এখন পড়তেছে, বিগত দিনে পড়ে গেছে। আমরা সবাই ভাগ্যবান। স্কুল কলেজে লেখাপড়া করে এই ভাগ্য পাওয়া যায় না, কারণ স্কুল কলেজের লেখাপড়া যদিও প্রয়োজনীয় পড়া, এই প্রয়োজনটা দুনিয়াতে শেষ, কবরে কাজে আসে না, হাসরে কাজে আসে না, মিজান ও পুলসিরাতে কাজে আসে না, জান্নাতে যাওয়ার জন্য কোনো মাধ্যম হয় না। জান্নাতে যেতে হলে এই কোরআন আর হাদিস শিখতে হবে, বিকল্প কোনো শিক্ষা ব্যবস্থা নাই যে শিক্ষা ব্যবস্থায় মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তো এই জামিয়াতুল আবরার 2018 সাল থেকে আমার সবচেয়ে অনুপ্রেরণার জায়গা হচ্ছে এই এলাকার প্রতিটি বাড়ির মা বোনেরা। ওনারা ওনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়েছেন, কষ্ট করে এনেছেন, তারা লেখাপড়া করেছে, করে যাচ্ছে। ওনারা সাপোর্ট করেছেন, ওনারা এলাকায় প্রচার করেছেন, মাদ্রাসার পক্ষে কথা বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা দিন দিন মাদ্রাসাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা একটা শুভ সংবাদ জানাই আপনাদেরকে যে আমাদের মাদ্রাসা দাওরায়ে হাদিস মানে MA পর্যন্ত ক্লাস আছে এখানে। সাধারণত পুরা উপজেলায়, আমাদের লাকসাম উপজেলায় এই মানের বড় মাদ্রাসা নাই, আমাদের মনোরঞ্জ উপজেলায় এই মানের বড় মাদ্রাসা নাই, নাঙ্গলকোট উপজেলায় এই মানের বড় মাদ্রাসা নাই, এরপরে কুমিল্লা লালমাই উপজেলায় এই মানের মাদ্রাসা নাই। মোটামুটি আশেপাশে কয়েকটা উপজেলায় এই MA মানের মাদ্রাসা এটাই। সেই হিসেবে এই এলাকার যারা অভিভাবক আছেন, যারা মা বোন আছেন, তারা ভাগ্যবান। আপনি ইচ্ছা করলে আপনার ছাত্রকে, আপনার ছেলেটাকে আপনি এখানে MA পর্যন্ত পড়াইয়া নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এক নম্বর কথা, আমার দাবি আপনাদের কাছে, আপনারা আগে যেভাবে সাপোর্ট করছেন এইভাবে আমাদের সহযোগিতা করে যাবেন। একটা মাদ্রাসা চালাইতে যেহেতু সরকার টাকা দেয় না, অনেক টাকা পয়সা খরচ হয়। আপনারা যে টাকা দেন সেই টাকায় আমাদের একেবারে টোটাল বছরের খরচের 4 ভাগের 1 ভাগও হয় না। বাকিটা আমরা এদিক সেদিক থেকে টানতে হয়, আমাদের পরিশ্রম করতে হয়, কষ্ট হয়। এজন্য আমার একটা আবদার, সামনে কোরবানি উপলক্ষে যারা কোরবানি দেওয়ার সক্ষমতা আছে, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, তাদের কাছে আবদার হচ্ছে আপনার কোরবানির পশুর যে চামড়াটা আছে এটা বেচতে হয়তো 100-200 টাকা আপনারা পাবেন। 100-200 টাকা দিয়ে আপনাদেরও কিছু হবে না, দিয়ে দিতে হবে আল্লাহর রাস্তায়। আমরা যদি এলাকা থেকে 100 চামড়া নিতে পারি তাহলে সবগুলো একত্রে বিক্রি করলে মাদ্রাসায় কয়টা টাকা পাইবে। ঈদের দিন ছাত্র শিক্ষক সবাই ঈদের খুশি আছে, তারপরে এই উসিলায় আমরা বাড়িতে যাই না, ঈদের দিন আমরা চামড়া কালেকশন করি। যারা কোরবানি দিবেন সামর্থ্যবান আছেন, আপনারা আপনাদের পরিবারের কর্তা, আপনাদের হাজবেন্ড, ওনাদেরকে বলবেন যে এবছর চামড়াটা মাদ্রাসায় দেবেন। আরেকটা হলো এখানে যেহেতু বোর্ডিং আছে, বোর্ডিংয়ে আমাদের 100+ ছাত্র খানা খায়। তো কোরবানি উপলক্ষে যদি সবাই নিজের কোরবানির ভাগ থেকে আধা কেজি 1 কেজি গোশত এই বোর্ডিংয়ের জন্য দিয়ে দেয়, আমাদের ছাত্ররা যাবে, তাহলে হয়তো এই বোর্ডিংয়ে যারা খানা খায় তারা কিছুদিন একটু ভালো খাইতে পারবে। যেহেতু কোরবানির গোশত আপনারা নিজেও খান, আত্মীয় স্বজনদেরকেও দেন এবং এদিক সেদিক বিতরণ করেন, সেই বিতরণের মাঝে যদি একটা অংশ মাদ্রাসাকে দেন তাহলে মাদ্রাসার জন্য বিরাট উপকার। আমাদের মাদ্রাসায় কোরবানির দিন যে সংস্থা থেকে আগে গরু টরু আসতো, এবছর এগুলো আসবে না, দেশের পরিস্থিতি ভালো না। সেই হিসেবে আপনাদের কাছে আমাদের একটু
নিবেদন, আমার মায়েরা যারা আছেন এলাকায় বললে, আলোচনা করলে, আপনার আত্মীয় স্বজন আপনজন কেউ এখানে খেয়াল করলে হয়তো মাদ্রাসার জন্য বিরাট উপকার হবে। এই বিষয়টা একটু আপনারা খেয়াল করবেন। আর শেষ কথা হচ্ছে, আমরাও দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করেন। আমরা আমাদের আন্তরিকতা দিয়ে চেষ্টা করে যাচ্ছি বাচ্চাদেরকে একটু ভালো পড়ানোর জন্য। আমি আমার ব্যক্তিগত কথাটা বলি, আমি বিগত দিনে তো নুরানি শাখা আমি পড়াই নাই। এই বছর আমি একটা ক্লাসে পড়াচ্ছি, আরো একটা ক্লাসে পড়ানোর ইচ্ছা আছে। আমি নিজেও পড়াবো ঈদের পর থেকে। আপনাদের বাচ্চারা যেন ভালো লেখাপড়া করতে পারে সেই চেষ্টায় আমরা সকল শিক্ষক একত্রে কাজ করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের চেষ্টাকে কবুল করুক, আপনাদের বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা ভালো আলেমা বানাক, এবং এই মাদ্রাসার উসিলায় এই এলাকায় একটা দ্বীনি পরিবেশ আল্লাহ তাআলা কায়েম করে দিক। আমরা যেন একটা সুন্দর সমাজে বসবাস করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। এ বলে আমি আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب السماوات السبع ورب الأرض ورب العرش العظيم، ربنا ورب كل شيء، خالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان. اللهم أنت الأول، اللهم إني أعوذ بك من كل شر أنت آخذ بناصيته. اللهم أنت الأول وليس قبلك شيء، وأنت الآخر وليس بعدك شيء، وأنت الظاهر وليس فوقك شيء، وأنت الباطن وليس دونك شيء. اقض عنا الدين واغننا من الفقر. اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير، إنك على كل شيء قدير. رحمن الدنيا والآخرة ورحيمهما تؤتيهما من تشاء وتمنع منهما من تشاء. ارحمني رحمة تغنيني عن رحمة من سواك. اللهم مالك الملك تؤتي الملك من تشاء. اللهم زدنا ولا تنقصنا، وأكرمنا ولا تهنا، وآتنا ولا تحرمنا، وآثرنا ولا تؤثر علينا، وارضنا وارض عنا. رب العالمين দয়াবান মেহেরবান মাওলা, আমরা গুনাহগার বান্দা, এই মাসুম বাচ্চাদেরকে যাদের কোনো গুনাহ নাই তাদেরকে নিয়ে আমরা আপনার দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ প্রতিটি বাচ্চাকে আপনি আলেমা হিসেবে কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ প্রতিটি বাচ্চাকে দিনদার নেককার ইমানদার ফরজগার বানিয়ে দিন। আল্লাহ প্রতিটি বাচ্চাকে আলেমে হাক্কানি আলেমে রব্বানি বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ প্রতিটি বাচ্চাকে রোগ বলা মুসিবত থেকে রক্ষা করুন। আল্লাহ প্রতিটি বাচ্চাকে আসমান ও জমিনে বলা মুসিবত থেকে রক্ষা করুন। আল্লাহ আল্লাহ আমার মা বোন যারা উপস্থিত আছেন প্রত্যেকের রোগ বলা মুসিবত থেকে রক্ষা করুন। আল্লাহ প্রত্যেকের সংসারের টানাপোড়ন থেকে রক্ষা করুন। আল্লাহ প্রত্যেকে অভাব অনটন থেকে রক্ষা করুন। আল্লাহ প্রত্যেকে দিনের জন্য কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ আল্লাহ শত্রু দমি থেকে রক্ষা করুন, হিংসুকের হিংসা থেকে রক্ষা করুন। আল্লাহ চোরের চুরি ডাকাতের ডাকাতি থেকে রক্ষা করুন।
অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে রক্ষা করুন, মানব রচিত বিপদ থেকে রক্ষা করুন আল্লাহ, জিনের বিপদ থেকে রক্ষা করুন, হাওয়াই মুসিবত থেকে রক্ষা করুন আল্লাহ, সব বিপদ আপদ থেকে রক্ষা করে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন আল্লাহ, সুখের সংসার সুখের জীবন গড়ে দিন আল্লাহ, পরিবারের সকল সদস্য যেন এক নেক হয়ে মিলেমিশে চলতে পারে সে তৌফিক দান করুন। ঘরে ঘরে অশান্তি আল্লাহ, অশান্তিগুলো দূর করে দিন আল্লাহ, বাড়িয়ে বাড়িয়ে অশান্তি দূর করে দিন, আত্মীয় অশান্তিগুলো দূর করে দিন আল্লাহ, ঋণ খরচ বলা মুসিবত থেকে রক্ষা করুন আল্লাহ, সুখী জীবন যাপন করার তৌফিক দান করুন। ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেছে তাদেরকে বাধ্য করে দিন আল্লাহ, ছেলে মেয়েদেরকে দিনদার বানিয়ে দিন, নেককার ইমানদার ফরজগার বানিয়ে দিন রব্বুল আলামিন। যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে দিন, ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দান করুন আল্লাহ, আমাদের যত ময় মুরব্বী কবরবাসী হয়েছে জান্নাতবাসী করে দিন, কবরের সাথে জান্নাতের সম্পর্ক করে দিন, জান্নাতের বিছানা বিছিয়ে দিন, জান্নাতের পোশাক পরিয়ে দিন আল্লাহুম্মা আফরিশহুম মিনাল জান্নাহ ওয়া আলবিসহুম মিনাল জান্নাহ ওয়াফতাহ লাহুম বাওয়ান ইলাল জান্নাহ আল্লাহ, জামিয়ার সমস্ত জরুরতকে গায়বী খাজানা থেকে পূরণ করে দিন, জামিয়ায় আরো ঘর বিল্ডিংয়ের ব্যবস্থা করে দিন, বড় একটা লাইব্রেরি কুতুবখানার ব্যবস্থা করে দিন আল্লাহ, ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়ার উন্নত ব্যবস্থা করে দিন, অসাহাতের সাথে রিজিকের ব্যবস্থা করে দিন, প্রত্যেকের জিহাদ যাকাত বাড়িয়ে দিন, প্রত্যেকের রিজিকে বরকত দান করুন আল্লাহ, প্রত্যেককে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, আসাতাজা ইকরামের অভাব দূর করে দিন আল্লাহ, প্রত্যেককে আল্লাহ নিজের আমলে বরকত দান করুন, সকলের ইলমে বরকত দান করুন, সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। বানিয়ে মাদ্রাসা আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহিকে জান্নাতের উঁচু মাকাম দান করুন আল্লাহ, মাদ্রাসার মুতাওয়াল্লি সাহেব এবং ওনার পরিবার পরিজনের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন আল্লাহ, ওনার মুরব্বী যারা কবরবাসী হয়েছে জান্নাতবাসী করে দিন, কবরের সাথে জান্নাতের সম্পর্ক করে দিন, জান্নাতের বিছানা বিছিয়ে দিন, জান্নাতের পোশাক পরিয়ে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ, এই মজলিসে অনেক মা বোন আছে, অনেক দুঃখ কষ্ট নিয়ে জীবনযাপন করে, আপনি ছাড়া বলার আর কোনো জায়গা নেই, আপনি ছাড়া সমস্যা সমাধান করার মতো আর কেউ নেই। আজকের এই মজলিসে আপনার দরবারে ফরিয়াদ আল্লাহ, আপনি প্রত্যেকের মনের নেক মকসদগুলো পূর্ণ করে দিন আল্লাহ, মনের ব্যথাগুলো দূর করে দিন, প্রত্যেককে আল্লাহ সুখী জীবন যাপন করার তৌফিক দান করুন। না বলা কথাগুলো কবুল করে নিন, যে কথা কারো কাছে প্রকাশ করতে পারে না সেই দুঃখ দূর করে দিন, সকলকে সুখী জীবন যাপন করে দিন। যাদের স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব মিটিয়ে দিন, ছেলে মেয়ে কথা শোনে না কথা শোনার ব্যবস্থা করে দিন, কামাই রুজিতে বরকত দান করুন আল্লাহ, অভাব অনটন দূর করে দিন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার